মা, আজও বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, আমার ভিডিওটা দেখে তোমরা চলে কেন যাও? একটা লাইক তো করতে পারো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ট্রাক্টর কিভাবে তেল ভরছিল, আজকে দেখাচ্ছি ট্রাক্টর কিভাবে কৃষির কাজে সাহায্য করে। আমার ভিডিও আর আমাকে ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকে যাও। আর যদি আমাকে ইউটিউবে দেখছো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হাওড়া ব্রিজ যেমন হাওড়া স্টেশন আর কলকাতা শহরকে কানেক্ট করে, ঠিক তেমনই আমাদের এই কংসাবতী নদীর ওপরের ব্রিজটা খড়গপুর শহর, খড়গপুর স্টেশন আর মেদিনীপুর শহরটাকে কানেক্ট করে। যেহেতু মেদিনীপুর আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর, তাই বিভিন্ন কাজেই আমাদেরকে সদর শহরে আসতে হয়। রোজই ভাবি এই ব্রিজটার একটা ভিডিও বানাবো, দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজ করে দিলাম। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কি কখনো এখানে এসেছো। তো আজ আমরা গেছিলাম মেদিনীপুরের রয়্যাল এনফিল্ডের শোরুমে। আমরা এই রয়্যাল এনফিল্ডের শোরুম থেকেই আমাদের স্বপ্নের গাড়িটা কিনেছি। আর শোরুমের সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল আর সামনে বসেছিল দারুণ একটা বাজার। আর এটা হচ্ছে শোরুমের ভেতরের স্ট্রাকচারটা। এখানে আমাদের গাড়িটা সার্ভিসিং করার জন্য নিয়ে এসেছিলাম। আর এটা ছিল সবার জন্য এসি ওয়েটিং রুম। আমার পাশেই দাঁড়িয়েছিল তপা, আমাদের গাড়িটার কাজ হচ্ছিল, ও দেখছিল। গাড়ি সার্ভিসিংয়ের দিন তপার মাথায় বিশাল চাপ থাকে, যার জন্য এত সুন্দর একটা এসি ওয়েটিং রুম দেওয়া সত্ত্বেও তপা সেখানে একটুখানিও রেস্ট করেনি। তবে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমার রাত্রে ঘুম হয়নি। এখানে কাজ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ। এই সার্ভিসিংয়ের ডেটগুলো এরকমই হয় জানো, সকাল থেকে আসতে হয় আর এরকম দুপুর পেরিয়ে শেষ হয়। এখান থেকে যখন বেরাচ্ছিলাম তখন আমাদের এত খিদে পেয়েছিল, আর এক্ষুনি বাড়ি চলে যেতে পারবো না, কারণ মেদিনীপুরে আমাদের আরও অনেকগুলো কাজ বাকি আছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই জানতে পারবে। সেই সার্ভিসিং করানো হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম মেদিনীপুরের দাদা বৌদিতে। মেদিনীপুরের দাদা বৌদিতে এটা আমার সেকেন্ড টাইম ভিজিট। প্রথমবারের ভিজিটটা তো আমার অসাধারণ ছিল। তো চলো আজকের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি। চোখের সামনে যদি এত বড় একখানা বিরিয়ানির হাঁড়ি খোলা থাকে তাহলে বলো তো কার না লোভ লাগে। এটা ব্যারাকপুরের দাদা বৌদি না হলেও মেদিনীপুরের দাদা বৌদিতে দাদা বৌদির স্টাইলেই বিরিয়ানি বানানো হয়। আর আমি আগের বার এসেছিলাম, আগের বারও ঠিক যতটা পরিমাণ ভিড় দেখেছিলাম এবার আমি তার থেকেও বেশি পরিমাণে ভিড় দেখেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ প্যাকেট হচ্ছে। তো আর বেশি দেরি না করে আমরাও বসে পড়েছিলাম আমাদের অর্ডার নিয়ে। তো আমি যতবারই দাদা বৌদিতে যাই আমি কোনোদিনই সিঙ্গেল বিরিয়ানি খাই না, আমি কোনো না কোনো একটা কম্বো অর্ডার করি। তো আমাদের আজকের অর্ডারে ছিল 2 প্লেট বিরিয়ানি, 2 হাফ প্লেট চিকেন কষা, 2 প্লেট স্যালাড আর 2 কোল্ড ড্রিঙ্কস। আর বিরিয়ানির সাথে রায়তা থাকবে না, তাই কখনো হয়? আর এখানে আমার তপা সারাদিনের কাজের শেষে সুবোধ বালকের মতো খেতে বসে গেছে। আর লঙ্কা খাস না বাপু? বিরিয়ানিতে আলুর সাইজটা দেখো, বেশ যথেষ্ট বড় পরিমাণে ছিল। এছাড়াও যে চিকেনের সাইজটা দিয়েছিল সেটাও বেশ ভালোই ছিল। চিকেনের পিসটা ছিল বেশ ভালোই নরম। এছাড়াও সুগন্ধি ঝুরঝুরে রাইসের সাথে বিরিয়ানিটা ছিল অসাধারণ। আমাদের দুজনেরই তো বিরিয়ানি আবার শুধু পোষায় না, তাই ছিল হাফ প্লেট করে চিকেন কষা। তবে চিকেন কষাটা আমাকে আগের বারের মতো এবারেও ডিসঅ্যাপয়েন্টেড করেছে। আমার মনে হয় দাদা বৌদির চিকেন কষাটার টেস্টের উপর একটু নজর দেওয়া উচিত। তবে দাদা বৌদির বিরিয়ানির প্রশংসা যতই করব ততই কম, অসাধারণ ছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আরও কাজের উদ্দেশ্যে। এখান থেকে বেরিয়ে আমাদের একটা অফিস ভিজিট আছে, আর সেখান থেকে আমরা যাব নার্সারিতে, কারণ বাবা কতগুলো গাছ নিতে বলেছে। আজকাল আমার থেকে অনেক বেশি আমার বাবা গাছপ্রেমী হয়ে উঠেছে, তাই দুপুরের ভুড়ি সেরে আমি আর টপা গিয়েছিলাম এই নার্সারিটায়। বাবার একটা আমলকি গাছ নেওয়ার ছিল, আর চোখের সামনে যদি এত সুন্দর সুন্দর ফুল সাজানো থাকে, ফুলের গাছ সাজানো থাকে, তাহলে কার না লোভ লাগে বলো তো। এছাড়াও এখানে রয়েছে দারুণ দারুণ সুন্দর টবও। কোনোদিন এখানকার টবের কালেকশনও তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখলাম বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছোট ছোট গামলায় পদ্ম গাছ এসেছে। আমার তো দেখে ভীষণ লোভ লেগেছিল, কিন্তু নিয়ে আসিনি। প্রথম কথা, এতটা রাস্তা বাইকে আসবে না, আর দ্বিতীয় কথা, যত্ন করতে হয়তো সেভাবে পারবো না। গাছ কেনার পর আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এত দূর। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।